যেদিন আমার মাসের বাজারের দিন থাকে সেদিন যে আমার কি অবস্থা হয় সারাদিন কাজের সেটা আমি বলতে পারবো আর একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। তারপরে যদি সেদিন আমি সকালে ঘুম থেকে দেরি করে উঠি তো সেদিন আমার জানের উপর একেবারেই দফা অবস্থা হয়ে যায়, বুলডোজার যাওয়ার মতো অবস্থা। তো আজকে আমার জানের উপর সেই বুলডোজার যাওয়ার দিন। কারণ আমি আজকে সকালে দেরি করে ঘুম থেকে উঠছি আর যাওয়ার আগে কোনো কিছুই রান্না করে যাইতে পারি নাই দুপুরের জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু এই মুহূর্তে আমি ভালো নাই, বুঝতেই পারতেছেন আমার অবস্থাটা। ভাগ্যিস সকালে যাওয়ার সময় শাকটুকু শুধু সেদ্ধ করে গেছিলাম, যার কারণে এখন শাকটা বাগার দিতে পারতেছি। তো চলেন কাজ শুরু করি। এই যে আমাকে যেহেতু করতে হবে, কথা বলে লাভ নাই। এই যে শাক হয়ে গেল, বরবটি ভাজিও হয়ে গেছে, সাথে একটু লতি দিয়ে ডাল তুলে দিলাম। আর দুপুরে যেহেতু মাছ ভাজি করা, শর্টকাটে মাছ ভাজি করাই একমাত্র অপশন খাইতে দেওয়ার জন্য, তো মাছ ভাজিগুলো করে নিচ্ছি। আর এগুলো করার ফাঁকে ফাঁকে আমি টুকটাক হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম। খালা মাছ করতে বসে গেছে, আমি গ্রোসারি আইটেমগুলো একটু একটু করে গুছায়ও নিচ্ছিলাম ফাঁকে ফাঁকে। এই যে মাছ ভাজি করা শেষ, তেলাপিয়া মাছ ভাজি করলাম আর কিছু পুঁটি মাছ দিয়ে দিলাম, দেশি পুঁটি মাছ, এটা আমার ছেলে খাইতে খুব পছন্দ করে। এই যে মাছগুলো ভাজা হচ্ছে। হ্যাঁ, আমার জামাইকে ফোন করলাম, ফোন করে বললাম যে দুপুরে না হয় মাছ ভাজি দিয়ে চালাই দিছি, কিন্তু রাতে সে কী খাবে। বেড়ায় ইলিশ মাছের কথা শুনে বলল তুমি ইলিশ মাছটাই রান্না করো। কী আর করা, খাইতে যখন চাইলো। খালা তো মাছ কুটতেছে অন্য বটিতে, তা আমি এটায় ইলিশ মাছটা কুটে নিলাম। ইলিশ মাছটা কুটে নিয়ে আমি ইলিশ মাছটা আজকে কচু দিয়ে রান্না করব। আমার জামাই ইলিশ মাছটা কচু দিয়ে খেতে খুবই পছন্দ করে। এগুলো কেটে কুটে ধুয়ে রাখবো পরিষ্কার করে। আবার এর মধ্যে আমার ছেলেকেও খাওয়াইতে হবে, কারণ আমার বড় ছেলেকে নিয়ে আবার কোচিংয়ে যাইতে হবে। অনেক অনেক কাজ হাতে জমে আছে, কী যে করব মাথা কাজ করতেছে না আসলে। তো এগুলো সব কেটে নিচ্ছি, তাড়াহুড়া করতেছি অনেক, কারণ ছোটোটাকে খাওয়াইতে একটা যুদ্ধক্ষেত্র আমার জন্য। ওকে খাওয়াইতে গেলে অনেক অনেক সময় লেগে যায়, এই জন্য আরও বেশি প্যারা লাগতেছে। এই যে সব কাটাকুটা শেষ, এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, একটা বাসনে রেখে দিলাম। এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ধুয়ে বাসনে রেখে দিয়ে এই যে এখানে মশলা আলাদা করে রাখছি, যে ছোটোটাকে খাওয়াই আসবো তারপরে রান্না তুলে দিব আর কি। তো এই যে ছোট পুত্রকে খাওয়াতে চলে এসেছি। তাকে খাওয়ানো মানে বললামই তো যুদ্ধক্ষেত্র, তাকে খাওয়াইতে যাওয়া মানে আমার অনেকটা সময় পার করে দেওয়া, মানে অনেকগুলা কাজ হয়ে যায় যতটুকু সময়ে সে খায়। কিন্তু কিছু করার নাই, এই যে খাওয়াচ্ছি। তারপরও পুরো খাবারটা খাওয়াই নাই, অর্ধেক খাওয়াই যে আবার রান্নায় চলে আসছি, কারণ তাড়াতাড়ি করে আবার কোচিংয়ে যেতে হবে, সময় হয়ে যাচ্ছে। মশলাগুলো তো আগে থেকেই আলাদা করে রাখছিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। ঝটপট এখন রান্নাটা সেরে নিব, এটা করেই আগে কোচিংয়ে যাব, তারপরে এসে বাকি কাজগুলো করব। ভাবলাম ডিমগুলো পরিষ্কার করে যাই, তো এখন আর ডিমগুলো পরিষ্কার করে যাওয়া হবে না, কোচিং থেকে এসেই করতে হবে। এই যে মাছগুলো কষাতে দিয়ে দিচ্ছি, খুব তাড়াহুড়া করছি আর কি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের বাজারের দিনগুলো আপনাদের কেমন কাটে সেটাও আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।